মানবতার নজির, রাস্তায় পড়ে থাকা 1,60,000 টাকা ব্যবসায়ীকে ফিরিয়ে দিল পুলিশ। কর্তব্যের পাশাপাশি মানবিকতার নজির গড়লেন ট্রাফিকে কর্মরত টিএইচজি সৌমেন সোম। রাস্তায় পড়ে থাকা 1,60,000 টাকা কুড়িয়ে পেয়ে তা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকের হাতে তুলে দেন তিনি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে টাকার প্রকৃত মালিকের সন্ধান মেলে। সম্পূর্ণ টাকা ব্যবসায়ীর হাতে ফিরিয়ে দিল পলেমপুর পুলিশ ফাঁড়ি। ঘটনাটি গত 5ই আগস্ট সকালে পূর্ব বর্ধমানের শেহরাবাজার ট্রাফিক গার্ড অফিস সংলগ্ন এলাকায়। ওই দিন কাজে যোগ দিতে আসার সময় রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগ দেখতে পান ট্রাফিকে কর্মরত টিএইচজি সৌমেন সোম। ব্যাগের ভিতরে ছিল নগদ 1,60,000 টাকা। কোনো রকম লোভের বশবর্তী না হয়ে তিনি সঙ্গে সঙ্গে টাকা উদ্ধার করে পলেমপুর ফাঁড়ির ঊর্ধ্বতন আধিকারিকের কাছে জমা দেন। আন্ডারে কাজ করি খন্ডকোষ আমার থানা। ডিউটি করছিলাম সকালবেলা 5 তারিখ সকালবেলা 7:30টার সময়। আমি ডিউটি করার সময় টাকাটা আমি কুড়িয়ে পেলাম। তারপর আমি টাকাটা নিয়ে এসে আমি ক্যাম্পে জমা দিই, ক্যাম্পে বড় জমা দিই টাকাটা নিয়ে এসে। তারপর আমার সিসিটিভি ক্যামেরা দেখে যেটুকু জানতে পারি যে এটা ভ্যান ব্যক্তি চালানো যাচ্ছিল তার টাকা। উনি কি টাকাটা ফেরত পেয়েছেন? হ্যাঁ, ওনাকে টাকা ফেরত দেওয়া হয়েছে। উনি টাকা পুরোটাই পেয়েছেন, যে টাকা ওনার পুরো টাকাটাই পেয়েছেন, ওনাকে ফেরত দেওয়া হয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম টিএইচজি সৌমেন সোম। আমি ট্রাফিক গার্ডে কর্মরত, শেয়ারাবাজার ট্রাফিকে। বাড়ি? আমি টেম্পোরারি হোমগার্ড। বাড়ি আমার বড়। এদিকে টাকা হারিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে মেমারির দেবীপুর এলাকার এক ব্যবসায়ী পালশিট পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানা যায় দেবীপুর থেকে দক্ষিণ দামোদর এলাকার একটি রাইস মিলে চাল কেনার জন্য যাওয়ার সময় তার কাছে ওই টাকা ছিল। পথে রসুলপুর এলাকায় চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তিনি। সেখানেই টাকা হারিয়ে যেতে পারে বলে তার প্রাথমিকভাবে ধারণা হয়। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ। তদন্তের মাধ্যমে উদ্ধার হওয়া 1,60,000 টাকা ওই ব্যবসায়ীরই বলে নিশ্চিত হওয়ার পর পলেমপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে তাকে সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেওয়া হয়। রাইস মিলে চালান দিয়ে যাচ্ছি। কি ঘটেছিল? দিয়ে আমি রসুলপুরে চা খেতে নেমেছি। আমি ভেবেছিলাম রসুলপুর থেকে আমার টাকাটা কেউ নিয়ে যাবে, কিন্তু আমি পাচ্ছি ফাঁড়িতেও যাবে, কিন্তু টাকাটা পড়েছে পলমপুর ফাঁড়ির সামনে। আমার টাকাটা ব্যাগ থেকে পড়েছে। কত টাকা ছিল? 1,60,000 টাকা ছিল। টাকাটা কি পাওয়া গেছে? হ্যাঁ। কীভাবে পেলেন? সম্পূর্ণ টাকাটা পেয়েছি। কীভাবে পেলেন? ওই পলমপুর থানার মাধ্যমে পেয়েছি। ওইখানে থানার স্টাফরা আমাকে পেয়েছে, কেউ পেয়েছে, তাদের সিসি ক্যামেরা ফুটেজ দেখে তারা ওনারা শনাক্ত করে আমার টাকাটা আমাকে দিয়েছে। এই যে টাকাটা পেলেন আপনি কতটা খুশি? খুব খুশি, খুব খুশি। স্যারদের উদ্দেশ্যে কী বলবেন? স্যাররা আসলে তো হতোই না। আর এই ভাই আমাকে আমাদের ভ্যানওয়ালাকে শনাক্ত করে খবরটা দেওয়ার পর আমরা তো ভাবিনি যে এই টাকাটা পাবো। আপনার নাম? আমি এই থানার সমস্ত স্টাফ স্যারদের খুব খুশি। আপনার নাম? আমার নাম নিমাই কর। বাড়ি? নাম নিয়ে যাওয়া সমস্ত টাকা ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ওই ব্যবসায়ী। পাশাপাশি টিএইচজি সৌমেন সোমের সততা এবং পলেমপুর পুলিশ ফাঁড়ির তৎপরতার প্রশংসা করেছেন তিনি। এই ঘটনায় ফের একবার পুলিশের কর্তব্যনিষ্ঠা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত সামনে এলো। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই? অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।